न गुरुरधिकं न गुरुरधिकं न गुरुरधिकं गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम गुरुकृपा हि केवलम। আজকে আমরা শুনব, আপনি কাঁদছেন বলে সংসার থেমে থাকবে না, তবে আপনি হাসবেন না কেন? এটি স্বামী লোকেশ্বরানন্দের বাস্তব জীবনের আধ্যাত্মিকতা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাস্তবিক দুনিয়াটা সবসময় ভালোই মন্দই মেশানো, কখনো পুরোপুরি ভালোও নয়, আবার সম্পূর্ণ খারাপ তাও নয়। যিনি মহাত্মা এই সত্য সম্বন্ধে তিনি সচেতন, তাই ব্যস্ত হয়ে কাউকে শোধরাতে ছোটেন না তিনি। কাউকে অন্যায় করতে দেখলে দুঃখ পান, কিন্তু তিনি কারো নিন্দা করেন না, কারণ তিনি জানেন সুযোগ, উৎসাহ ও সাহায্য পেলে এই মানুষই একদিন শুধরে যাবে। তাই তাকে উন্নত করার ব্যাপারে যদি তার কিছু করার থাকে, সেই সাহায্যটুকুই তিনি করেন, কিন্তু কখনও তার নিন্দা করেন না। সকলের প্রতি তাঁর শুভেচ্ছা, বিশেষ করে তাদের প্রতি যারা দুর্বল এবং দুর্বল বলেই যারা অন্যায় করে। দুর্বলকে তিরস্কার না করে উৎসাহ দিতে হয়, তাদের আত্মবিশ্বাস জাগিয়ে দিতে হয়, যাতে তারা বুঝতে পারে জীবনযুদ্ধে এখনও তারা সম্পূর্ণভাবে হেরে যায়নি। কয়েকটা ক্ষেত্রে হয়তো হেরেছে, কিন্তু এখনও তাদের যুদ্ধ জয়ের আশা আছে। লড়াই তাদের শেষ পর্যন্ত চালিয়েই যেতে হবে। এইটি করতে পারলেই দুর্বলদের ঠিক ঠিক সাহায্য করা হয়। আসল কথা হলো শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। দু একবার হেরে গেলেও সংগ্রামে বিরতি দেওয়া চলবে না। প্রত্যেক সংগ্রামী মানুষকে মহাত্মা এই বাণী শোনান। সকলের প্রতি তাঁর সহানুভূতি আছে, কিন্তু যারা সংগ্রামী তাদের তিনি বিশেষ সম্মান করেন। জগতে এই যে এত দুঃখ কষ্ট, তা দেখেও একজন মহাত্মার মুখে হাসি ফোটে কী করে? অস্বীকার করার উপায় নেই, জগতে প্রচুর দুঃখ কষ্ট, কিন্তু মহাত্মারা জানেন জগতে যদি দুঃখ থেকে থাকে তো তার পাশাপাশি আনন্দও আছে। ওগুলি ক্ষণিকের, আসে আর যায়। তাই দুটিকেই তারা উপেক্ষা করেন। তারা মনে করেন ওগুলো জীবনের অঙ্গ, ওগুলোকে মেনে নিতেই হবে। আর মেনে যদি নিতেই হয়, তবে খেলা বলে হাসি মুখে মেনে নেওয়াই ভালো। আপনি কাঁদুন অথবা হাসুন, জীবন ঠিকই বয়ে যাবে। আপনি কাঁদছেন বলে সংসার থেমে থাকবে না, তা যদি হয় তবে হাসবেন না কেন? মানুষের প্রতি মহাত্মার অগাধ বিশ্বাস। কারোর মধ্যে দুর্বলতা দেখলে তিনি অকারণে বিচলিত হন না। তিনি নিশ্চিত যে সময় ও সুযোগ দিলে এসব দোষ কাটিয়ে ওঠা যায়। তাই অন্যের দোষ না দেখে তিনি নিজের দোষগুলিকে এত বড় করে দেখান যে মনে হবে তিনি আর 5 জনের মতোই একজন, বোধহয় তাদের থেকেও নিকৃষ্ট। এটা তিনি অন্যদের উৎসাহ দেওয়ার জন্যই করেন, যাতে তারা মনে না করে যে তাদের ত্রুটিগুলি তারা দূর করতে পারবে না। তাঁর দোষ দৃষ্টি ঘুচে গেছে, কারণ সামগ্রিকভাবে যদি জীবনকে দেখা যায় তাহলে দোষই বা কী আর গুণই বা কী? এক অবস্থায় যেটি ভালো, আর এক অবস্থায় সেটিই মন্দ। ভালো মন্দ এগুলি দৃষ্টিকোণ ছাড়ার কিছুই নয়। মহাত্মা তাই শুভ অশুভ, সুখ ও দুঃখ এগুলিকে সমানভাবে গ্রহণ করেন, কারণ এই বিপরীত অবস্থাগুলি একসঙ্গে মিলেমিশেই থাকে। একটিকে স্বীকার করলে অন্যটিকেও স্বীকার করতে হয়। একজন প্রকৃত মহাত্মা সর্বতোভাবেই মানুষ। মানবীয় দুর্বলতা ও মানবীয় বোধ দুই তাঁর আছে। তার চোখে মানুষ একটা বিস্ময়, শুধু শ্রদ্ধা ও প্রশংসারই পাত্র। সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।